আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল নিয়ে আসলাম। এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দেবে। আর মৃত্যুর সাথে সাথে ওই দিনে, প্রত্যেক দিনে আমলটা করবেন, আর আপনি ওই দিনে যদি মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মরার সাথে সাথে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এই আমলটা কে না করতে চায় যে মরার সাথে সাথে জান্নাতে চলে যাব? তবে আমলটা করতে গেলে আমি আমলের কথা বলবো, আমলের আগে আমি কিছু শর্ত দিব। যদি এই শর্তগুলো মেনে এই আমলটা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ যদি চায় আপনি ওই দিনে যদি মারা যান, আর মরার সাথে সাথে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবে। এখন আপনি বলতে পারেন, হুজুর অনেক আমল তো করি, আল্লাহর কাছে দোয়া তো করি, কিন্তু যতই দোয়া করতেছে না কেন আল্লাহ কবুল করতেছে না। কেন হুজুর, কেন? আল্লাহ তো কবুল করে না। আল্লাহ কবুল করবে কি করে? হ্যাঁ, আপনার ভিতরে ঈমান আছে? হ্যাঁ, বুকে হাত দিয়ে বলুন তো, আপনার ভিতরে ঈমান আছে? কেমনে থাকে ঈমান? হ্যাঁ, মসজিদে আজান দিচ্ছে আর আপনি চায়ের দোকানে বসে বসে গীবত করতেছেন, আপনার ভিতরে ঈমান আছে? মসজিদে আজান দিচ্ছে আর আপনি জেনার কাজে ব্যস্ত আছেন, আপনার ভিতরে ঈমান আছে? মসজিদে আজান দিচ্ছে, আপনি মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, আপনার ভিতরে ঈমান আছে? যদি ঈমান থাকতো, আমি মনে করি কি জানেন, যাদের ভিতর ঈমান আছে, ঈমানের বিশ্বাস আছে, তারা কখনো নামাজবিহীন থাকতে পারে না। আপনি নামাজ ছাড়া মুসলিমই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুমটাকে আপনাকে দিয়েছে, সেই হুকুম যদি আপনি পালন না করেন, আপনি কিসের মুসলিম, কিসের মুসলমান হিসেবে দাবি করেন? আপনি তো মুসলমানই না। একটা হিন্দু যদি দোয়া করে আল্লাহর কাছে, একটা হিন্দু যদি বলে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শুধু এইটুকু একটা হিন্দু যদি বলে, তাহলে তার কোনো সওয়াব হবে? আপনি বলেন হবে? হবে না তো। কারণ কি? তার ভিতরে ঈমানটা নাই। আসল যে জিনিসটা দরকার, সেই ঈমানটা তার ভিতরে নাই। এই জন্য তার কোনো দোয়া আল্লাহ কবুল করবে না, কারণ তার ভিতরে বিশ্বাস, তাকওয়াটা নাই। এখন আপনি যদি আপনার মনের ভিতরে যদি বিশ্বাস নাকে, আসলে হুজুররা বলে কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এটা কি সত্য? আজও কি আছে? এরকমটা যদি করেন, এরকমটা যদি মনের ভিতরে মানে একটা আতঙ্ক, আরে ছোট্ট একটা জিনিস বোঝেন তো আপনি, এই যে যেদিকে তাকান ফেরেন সব দেখতে, এই যে আসমান জমিন, এই আসমানটা কত বড়, চিন্তা করেন। এই আসমানটা, এই যে আমি যেখানে বসে আছি, এই যে আমি যেখানে বসে আছি, উপরে আমার উপরে হচ্ছে ছাদ আছে। যদি খুঁটি না থাকে, যদি খুঁটি না থাকে, তাহলে এই ছাদটা কি টেকবে? পড়ে যাবে না? হ্যাঁ, তো যেমনভাবে মানুষের তৈরি, খুঁটি ছাড়া কোনো ছাদ টেকে না, তেমনভাবে এই যে এই যে এত বড় আসমান, চিন্তা করেছেন? এইটুকু কথা চিন্তা করলে তো এনাফ। এইটুকু কথা, এত বিশাল বড় একটা আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা খুঁটিতে দাঁড় করায় রাখছে। সুবহানাল্লাহ। এই সামান্য একটু কথা চিন্তা করেন তো। আচ্ছা, এই কথা না বাদ দিলাম, আপনি এইটুকু কথা চিন্তা করেন, আপনি যখন ছোট্ট ছিলেন, আপনি হাঁটতে পারতেন না, কোনো মাথার ভেতরে জ্ঞান বুঝ বলতে কিচ্ছু ছিল না, শিশু অবস্থায় ছিলেন। সেই সময় থেকে আস্তে 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 ধীরে ধীরে এত বড় হয়েছেন। কে করেছে বড়? আপনার মা, আপনার আব্বু, আপনার দাদা? হ্যাঁ, কেউ করি নাই, আল্লাহই করেছে। আর সে আল্লাহকে আপনি মানেন না, সে আল্লাহর ইবাদত আপনি করেন না। আর আল্লাহর ইবাদত না করে, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে, তারপর হালাল খাবার না খেয়ে, সুদ ঘুষের ভিতরে লিপ্ত থেকে আপনি যদি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত দোয়া করেন, খোদার কসম একটা দোয়া কবুল হবে না। আগে আপনাকে নিজের ভিতরে বিশ্বাস, তাকওয়াটা অর্জন করতে হবে। এই যে আমি বলেছিলাম না, আমি আমলের কথাটা আমি বলবো। তো এই আমলটা করতে গেলে শর্ত 1 নম্বর, সেটা হচ্ছে ঈমানটা থাকতে হবে। ঈমান, ঈমান কি জানেন? আপনি নামাজ পড়েন নাই, আপনি আল্লাহর হুকুম পালন করেন নাই, আপনার ভিতরে ঈমান আছে, তাই না? তো এই ঈমানটার কারণে আপনার কর্মের ফল সাজা ভোগ করার পর আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিবে লাস্টে, ঠিক আছে? তো ঈমানটা তো থাকতে হবে নাকি? মানে দিন যত যাচ্ছে না, আমাদের মানুষের থেকে ঈমানটা উঠে যাচ্ছে। কেমন উঠে যাচ্ছে? আমরা যদি একটু কোনো বিপদে পড়ি, বাবার কাছে যাই, বাবা আমার সংসারে অভাব, বাবা তোমার নিকট একটা গরু দিলাম, তুমি আমার অভাবটাকে দূর করে দাও, আমার সমস্ত অভাব তুমি দূর করে দাও। কত বড় আমরা নির্বোধ যে আমাদের
ফ্যামিলিতে অভাব আর আমরা বাবার কাছে যাই, যে বাবা মানে পবিত্র থাকে না, অপবিত্র থাকে। যাই হোক, আমি আর খাস বাংলায় বলতে গেলাম না। সেটা হচ্ছে বর্তমান বাবার কোনো অভাব নাই, বাবারে বাবা, বহুত বাবা, ঠিক আছে না? মানুষ কত বড় নির্বোধ, বাবার দরবারে গিয়ে সেজদাও পর্যন্ত দেয়। কি বলে জানেন? বাবা, সন্তান হয় না অনেক দিন, বাবা সন্তান হয় না, বাবা তুমি একটা সন্তান দাও। বাবার কাছে সন্তান চায়। আরে খোঁজ নিয়ে দেখেন, ওরা নিজেরই সন্তান নাই, ও সন্তান দেবে কীভাবে? আরে এখনো সময় আছে, এখনো সময় আছে। কিয়ামতের ময়দানে যেদিন বিপদে পড়বেন, ওই বাবা আপনাকে উদ্ধার করবে না। যেদিন কবরে যাবেন, অন্ধকার কবর, যেদিন আপনার পাশে কেউ থাকবে না, সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, সেদিন ওই বাবা আপনাকে হেল্প করবে না। সেদিন ওই বাবা আপনাকে আপনার পাশে এসে দাঁড়াবে না। সবাই সালার স্বার্থপর, সবাই। কাকে বিশ্বাস করবেন আপনি? কাকে? তাই বলবো, আপনার যা কিছু লাগে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে দেওয়ার মালিক, আর যা কিছু দিয়েছে আল্লাহ, তাই নিয়ে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনার নেয়ামতকে বাড়ায়া দিবে, আল্লাহ আপনার নেয়ামতকে বাড়ায়া দেবে। বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আসলে আমরা মানুষ না, শুধু এটাই ভাবি, এই জন্য আমাদের কপালে এত দুর্ভোগ। মানে আমি একটা ঘরে বসবাস করতেছি, আমি দেখি যে আমার ওপরে কারা আছে। আমার একতলা বাড়ি, দেখি যে কার দুইতলা আছে। আমরা আফসোস করি, আমার যদি দুইতলা বাড়ি হইতো কত না সুন্দর হইতো, আমার যদি দুইতলা বাড়ি হইতো কত না ভালো হইতো রে, আহারে। কিন্তু আমরা একটাবার নিচের দিকে তাকাই না, যে আমার থেকে নিচ মানের লোক কারা আছে, আমার থেকে নিচ মানের লোক কারা আছে, এটা আমরা কখনো ভাবি না। ভাবি বলেন? হ্যাঁ, এই যে আমরা একতলায়, আমি তো একতলায় বসবাস করতেছি, কিন্তু আমার নিচে যারা দিনে খানা পাচ্ছে না, 3 ওয়াক্ত খাবার খাবে, এই খাবারটুকুও তারা পাচ্ছে না, তারা পরার জন্য জামা কাপড়ও কিনবে, এই টাকাটাও তাদের কাছে নাই। একবার কি চিন্তা করেছেন তাদের কথা? হ্যাঁ, তাদের দিকে তাকান, তাহলে নিজেকে ভাবে আপনি হিরো। তাহলে নিজেকে আপনি ভাবতে পারবেন যে আপনি আছেন হিরো, হিরো নাম্বার 1। কিন্তু আপনি তো তা ভাবেন না, আপনার চোখ সবসময় বড়োর দিকে যায়। সব শেষে একটাই কথা, যে এই দুনিয়ায় আমরা কেউ ছিলাম না, আর একদিন থাকতেও পারবো না। এই দুনিয়াটা থাকার জায়গা না। পরীক্ষার হলে কেউ সারা জীবন থাকতে পারে না। পরীক্ষাটা দেওয়া হলে সবাই চলে যায়, সবাই যার যার বাড়ি চলে যায়। আমাদের বাড়ি এই দুনিয়ায় না, আমাদের বাড়ি হচ্ছে জান্নাতে। চিন্তা করতে হবে, যেখান থেকে এসেছিলাম আমরা আবার জন্য পরীক্ষায় পাশ করে আবার জন্য আমরা জান্নাতে যেতে পারি। ঠিক আছে না? হ্যাঁ, যে কথাটা আমি বললাম, সবাই বুঝতে পারছেন তো আমার কথা, আমি কি বলতে চাচ্ছি? তো যাই হোক, মোট কথা হচ্ছে এটাই ছিল। তো আজকে যে আমলের কথাটা আমি বলে, আমলটা করবেন ইমান নিয়ে, ইমানের সহিত 5 ওয়াক্ত নামাজের পর, সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পর এই দোয়াটা আপনি 7 বার পড়বেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, 7 বার পড়বেন। তারপর আপনি ফজরের নামাজের পর 7 বার পড়বেন। ওই দিনের ভিতরে, ওই রাতের ভিতরে যদি আপনি মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।